হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি। লাস্ট আমরা দুটো ভিডিও কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচারের উপর দিয়েছি, এখানে আই লিঙ্কে পেয়ে যাবে। আর আজকে আমরা ওই দুটো ভিডিওর রেসপেক্টিভলি কিছু কোশ্চেনের ডিমান্ড ছিল, ওই কোশ্চেনগুলো ডিসকাস করবো যেগুলো প্রিভিয়াস ইয়ার জয়েন্টে এসছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। জিলেটের নিউ প্যাটার্নের রেসপেক্টিভলি পড়াও স্টার্ট করে দিয়েছো, তো আমরা ডাইরেক্ট কোশ্চেন সলভ করবো। কোশ্চেন যতগুলো এসছে সব জয়েন্টের কোশ্চেন আর প্রিভিয়াস ইয়ার যেই মেনের কোশ্চেন কেমিস্ট্রি রেসপেক্টিভলি। ফার্স্ট কোশ্চেন আমরা দেখছি, for any given series spectral lines of atomic hydrogen, let delta v bar equal to v max minus v minimum, actually এটা mu আছে, mu max minus mu minimum be the difference in the maximum and minimum frequency in centimeter inverse the ratio of delta mu Lyman divided by delta mu Balmer। তো কোশ্চেন যেটা বলেছে সেটা আগে আমরা ভালো করে এক্সপ্লেন করি কি বলতে চাইছে। উই নো দ্যাট 1 by lambda equal to r into 1 by n1 square minus 1 by n2 square। তো এই 1 by ল্যান্ডাটাকে আমরা কি বলতে পারি, মিউ, যেটাকে আমরা ওয়েভ নাম্বার বলি। এই মিউ বারের ভ্যালু আর 1 by n1 স্কোয়ার মাইনাস 1 by n2 স্কোয়ার। এবার মিউ এর ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, তাদের ডিফারেন্স কি বলেছে, ডেল্টা মিউ ইকুয়াল টু ডেল্টা মিউ ম্যাক্সিমাম মাইনাস মিউ মিনিমাম। এবার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ম্যাক্সিমাম যেখানে হয় তার উল্টো হবে এটা। ওয়েভলেন্থ ম্যাক্সিমাম কখন হয়, যখন ডিফারেন্স কম থাকে। তাহলে এই কেসে এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন ইনফাইনাইট থেকে ইলেকট্রনের ইমিশন হবে, ইলেকট্রন জাম্প করে গ্রাউন্ড স্টেটে চলে আসবে, লাইম্যানের জন্য n equal to 1 আসবে, আর বালমারের জন্য ম্যাক্স ইনফাইনাইট টু n equal to 2 তে জাম্প করবে। এটা হচ্ছে বেসিক। তো আমরা ফার্স্ট অফ অল বার করবো ডেল্টা মিউ লাইম্যান ইকুয়াল টু ডেল্টা বি ম্যাক্স মিউ ম্যাক্স মাইনাস মিউ মিনিমাম। এবার লাইম্যানের জন্য মিউ ম্যাক্স ইকুয়াল টু আর 1 by 1 স্কোয়ার মাইনাস 1 by ইনফাইনাইট স্কোয়ার। তার মানে এর ভ্যালু আর এর ইকুয়াল। মিনিমামের ভ্যালু ইকুয়াল টু আর ইন্টু 1 by 1 স্কোয়ার মাইনাস 1 by 2 স্কোয়ার। যখন 2 স্কোয়ার মানে কাছাকাছি ডিফারেন্সের মধ্যে দিয়ে আসবে তখন মিনিমাম হবে। ওয়েভ লেন্থের অপোজিট। লাস্ট ক্লাসে আমরা ওয়েভ লেন্থের ম্যাক্সিমাম কখন হয়, মিনিমাম কখন হয়, সেগুলো ডিসকাস করেছি। আজকে কী হবে, এই কোশ্চেনে ফ্রিকোয়েন্সি চেয়েছে, ফ্রিকোয়েন্সি না ওয়েভ নাম্বার চেয়েছে। তো এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, এই পার্টটাকে আমরা লিখতে পারি আর 1 minus 1 by 4। তো এটা ক্যালকুলেট করলে আসবে কি 3r by 4। তাহলে ডিফারেন্সের ভ্যালু কত এলো, লাইম্যানের জন্য ভি ম্যাক্স ইকুয়াল টু আর মাইনাস 3r by 4। তার মানে এটা আসছে r by 4। সিমিলারলি আমরা বালমারের কেসটাতে সলভ করব। বালমারে মিউ ম্যাক্স equal to 1 by r into 1 by 2 square minus 1 by infinite square। minimum equal to r into মিনিমামের কেসে কী হবে, ডিফারেন্স যত ছোটো হবে 2 আর 3, তো 1 by 2 স্কোয়ার মাইনাস 1 by 3 স্কোয়ার। এটা সলভ করলে কি আসছে, r into 1 by 4 minus 1 by 9। তো এটা ক্যালকুলেট করলে আসছে 36, 9 minus 4। তো মিনিমামের ভ্যালু 5r by 36। তো এখানে আমি ডেল্টা মিউ বার অফ বালমার ইকুয়াল টু কত এলো, এই দুটোর মাইনাস করে দেবো, এখান থেকে কত আসছে r by 4 আসছে। তো r by 4 মাইনাস 5r by 36, তার মানে এটা 36 আসছে। এখানে 36
আর এখানে 9, 9r মাইনাস 5r, 4r/36, 4r/36 বেরিয়ে যাবে, 4r/36। কোশ্চেন এদের কী চেয়েছে? রেশিও চেয়েছে। তো রেশিও আমি যদি বার করি, এখানে ডেল্টা ভি লাইম্যান ডিভাইডেড বাই ডেল্টা মিউ বালমার ইকুয়াল টু, লাইম্যানের জন্য কত ছিল? r/4, বালমারের জন্য কত বেড়েছে? 4r/36, 4r/36 কেটে যাচ্ছে, 9 আর কেটে যাচ্ছে, তো 9:4, 9:4 অপশন বি কারেক্ট। ওকে, তো পুরো পার্টটা নোট করে নাও, বুঝে বুঝে পজ করে নোট করে নাও, তারপর আমরা নেক্সট কোশ্চেন সলভ করছি। নেক্সট কোশ্চেন, ফর ইমিশন লাইন অফ অ্যাটমিক, এটা 2019 এসছে যেই মানে, ফর ইমিশনস লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন ফ্রম Ni = 8। এবার যারা WBJ এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট, যেই মেনেরই কোশ্চেন। আর সব এখন সেম হয়ে গেছে, ব্যাস কনসেপচুয়ালি ক্লিয়ারিটি হতে হবে, তাহলে এক্সাম ক্লিয়ার হবে, নাহলে খুব প্রবলেম তৈরি হবে। আগের দুটো ভিডিও দেখে আসো যারা ডাইরেক্ট এই ভিডিওতে আজকে ফার্স্ট এসছো, নাহলে হয়তো বুঝতে প্রবলেম হবে। যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে দেখতে পারো, নাহলে আগের দুটো ভিডিওটা দেখে নিয়ে আসো। ফর ইমিশন লাইন অ্যাটমিক হাইড্রোজেন ফ্রম Ni = 8 and NF = N, দ্যাটস মিনস এটা 8 নম্বর অরবিট থেকে এখানে চলে এসছে N অরবিটে, এখান থেকে ইলেকট্রন জাম্প করে এখানে এসছে। বলছে দ্য প্লট দ্য ওয়েভ নাম্বার মিনস 1/λ, 1/λ = ওয়েভ নাম্বার। The wave number against 1/n² will be the read bar constant, RH is the wave number unit। তো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, এগুলো অপশান আছে A B C D, A B C D। তো ফার্স্ট অপশান কি দিয়েছে? লিনিয়ার উইথ ইন্টারসেপ্ট অফ -RH। তো আমরা বেসিক যেটা জানি 1/λ = read bar constant ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এই 1/λটাকে কি দিয়েছে? ওয়েভ নাম্বার মিউ বার ইকুয়াল টু RH। ইনিশিয়াল যে N1টা ছিল, N1 কত আছে? N আছে 1/n², আর আসছে কোথার থেকে? N = 8 থেকে, 8²। তার মানে এখান থেকে আমি সলভ করতেই পারি, মিউ বার ইকুয়াল টু RH ইন্টু 1/n² মাইনাস RH ডিভাইডেড বাই 8²। এবার আমি যদি একটা গ্রাফ প্লট করি, যেটা এক্স অ্যাক্সিসে যদি আমি 1/n² রাখি, ওটাই কোশ্চেনে বলেছে 1/n² আছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে আছে ওয়েভ নাম্বার। এবার তাহলে RHটা কি, এরকম কিছু জিজ্ঞেস করেছে। তো আমি y = mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করব। তো m এর ভ্যালু কত আছে? RH আছে। c এর ভ্যালু কত আছে? -RH/64। এবার কোশ্চেনের অপশানগুলোতে চেক করে নিই। লিনিয়ার উইথ ইন্টারসেপ্ট -RH, এটা ভুল, ইন্টারসেপ্ট -RH নয়, -RH/64। নন লিনিয়ার, এটাও ভুল। লিনিয়ার উইথ স্লোপ RH, এটা ঠিক, এই স্লোপ আছে RH। তো অপশন সি ইজ কারেক্ট অপশান, এটাও নোট করে নাও, পজ করে নোট করে নাও। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমি। কোশ্চেন নাম্বার 3, JEE Main 2019, দ্য আইসোটোপ হাইড্রোজেন্স আর, হাইড্রোজেনের আইসোটোপে কী কী থাকে? একটা হচ্ছে প্রোটিয়াম 1H1, আর একটা হচ্ছে ডিউট্রিয়াম 1H2, আর একটা হচ্ছে ট্রাইটিয়াম 1H3। অপশন সি কারেক্ট অপশান। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, দ্য গ্রুপ হ্যাভিং আইসো ইলেকট্রনিক স্পেসিস, দ্যাটস মিনস, এখানে যেটা দিয়েছে আইসো ইলেকট্রনিক্স, এটা কি লেখা আছে? আইসো ইলেকট্রনিক্স মিনস সেম নাম্বার অফ ইলেকট্রন,
ইলেকট্রন। এবার আমি যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে কত? অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8। তো অক্সিজেন 2- এর ইলেকট্রন হচ্ছে 10। সিমিলারলি ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে, অক্সিজেনের পরে ফ্লোরিন 9, ফ্লোরিন মাইনাস ইলেকট্রন হচ্ছে কত? 10। মাইনাস মানে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, -2 মানে দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে। সোডিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 11। তো সোডিয়াম প্লাস প্লাস করলে কি হয়? একটা ইলেকট্রন চলে যায়, এটাও 10। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12। Mg+2 ইলেকট্রন হচ্ছে 10। দুটো ইলেকট্রন চলে গেছে, তো অপশান এ কারেক্ট। আইসো ইলেকট্রনিক, এইগুলো সব কটার সেম নাম্বার অফ ইলেকট্রন আছে। সেম নাম্বার অফ ইলেকট্রন 10 10 10 10। নোট করে নাও। কোয়েশ্চেন নাম্বার 5, the radius of the second Bohr orbit, radius of second Bohr orbit n equal to 2। কোশ্চেন পড়বে, সেন্টেন্স থেকে ডাটা কালেক্ট করবে। কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন সলভ করার এটাই মেন প্রসেস। কোশ্চেন পুরো পড়তে গেলে টাইম ওয়েস্ট হবে, আর ডাটা যেগুলো ছিল সব ভুলে যাবে। কোশ্চেন পড়ো, একটা লাইন ডাটা কালেক্ট করে নাও। তো আমি যেরকম পড়েছি, রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ 2। আর পারলে ফিগার ড্র করে নেবে, আরও ভালো হবে। এটা হচ্ছে n equal to 2-তে আছে, রেডিয়াস চেয়েছে। তো উই নো দ্যাট Rn equal to 0.529 আর্মস্ট্রং ইন্টু n²/z। ওকে, তো বাকি যতগুলো ভ্যালু আছে সেইগুলো ফেক ভ্যালু, সময় নষ্ট করা ভ্যালু। ওই ভ্যালুগুলো দিয়ে রেডিয়াসের ফর্মুলা তৈরি হয়। এবার এই ফর্মুলাটা বলেছিলাম মনে রাখতে হবে। দেখেছো কোশ্চেন চলে এসছে 2017-এ। এর ভ্যালু দিয়েছে 2, তো 2² জেডের ভ্যালু, হাইড্রোজেনের জন্য জেড কত হয়? হাইড্রোজেনের জেড ইকুয়াল টু 1। জেড মিন্স নাম্বার অফ প্রোটন। নাম্বার অফ প্রোটন কার ইকুয়াল হয়? নাম্বার অফ ইলেকট্রন। জেডের আর একটা নাম আছে, জেড ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। তো 2² z ইকুয়াল টু 1, 0.529 ইন্টু 2²। তো এটাকে আমি লিখতে পারি 0.53 ইন্টু 4, 3 4 12 2 হাতে 1, 3 5 15 4 5 20 আর 1 21 হাতে 2, 2.12 আর্মস্ট্রং। অপশান ডি দেখা যাচ্ছে কারেক্ট। চলো আমরা এই কোশ্চেনটা নোট করে নাও, পজ করে নোট করে নাও। একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের। সেই টেলিগ্রাম চ্যানেলের এই যে ক্লাস চলছে, সেই ক্লাসের পিডিএফ ওখানে আপলোড করা হয়। তো যে জয়েন করে নি টেলিগ্রাম চ্যানেলে, এখানে লিঙ্ক আছে ডিসক্রিপশনে, ওই লিঙ্ক থেকে জয়েন করে নাও। আর টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি, সেম নাম আছে আমাদের ইউটিউবের চ্যানেলের সঙ্গে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 6, হয়তো ভিজুয়ালের কোনো প্রবলেম হতে পারে, বাট আমি কোশ্চেনটা পুরোপুরি পড়ে শোনাচ্ছি। কোশ্চেনে কি দিয়েছে? A steam electrons from a heated filament was passed to charged plate kept at a potential difference। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্সটা থেকে আমরা একটা ছবি তৈরি করি। A stream of electron, এটাকে বলা হয় থার্মাল ইমিশন। থার্মাল ইমিশন কি? একটা ওয়্যারকে যদি আমি গরম করি, সেই ওয়্যার থেকে কি বেরোবে? ইলেকট্রন বেরোবে। ইলেকট্রন ছুটে ছুটে যাচ্ছে, স্ট্রিম অফ ইলেকট্রন। তার মানে এখানে কি আছে? সব ইলেকট্রন স্ট্রিম। নেক্সট কি দিয়েছে? ওয়াজ পাসেস টু চার্জ প্লেট কিপড অ্যাট এ পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইফ ই অ্যান্ড এম আর চার্জ অফ দ্য মাস অফ দ্য ইলেকট্রন। তো মাস দিয়ে দিয়েছে, চার্জ দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি, দেন দ্য ভ্যালু অফ h/λ where wavelength associated with the electron wave is। ওকে, তো কোশ্চেনে কী চেয়েছে? কোশ্চেনে চেয়েছে h/λ ভ্যালু। তো উই নো দ্যাট অ্যাকর্ডিং টু ডি ব্রগলি থিওরাম, মানে এখানে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা এদিকে কখন ছুটবে? যখন এখানে প্লাস প্লাস আছে, আর ওটাই দিয়েছে, আর এই সাইডে নেগেটিভ নেগেটিভ আছে। তো ইলেকট্রনগুলো এদিক থেকে থার্মাল ইমিশন হওয়ার পর এদিকে ছুটে যাচ্ছে। এবার এদিকে যখন ছুটে যাচ্ছে, এই দুটো প্লেটের মাঝে ভোল্টেজ ডিফারেন্স আছে কত? ভি, সেটা কোশ্চেনে দেওয়া আছে। আর অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ওয়েভলেন্থ উই নো দ্যাট
ল্যান্ডা ইকুয়াল টু এইচ বাই পি। তো এইচ বাই ল্যান্ডা ইকুয়াল টু পি। পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লাস্ট ক্লাসে ডিসকাস হয়েছে। তো এখানে লিনিয়ার মোমেন্টামের ভ্যালু কত হবে, 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এবার আমি বলেছিলাম কাইনেটিক এনার্জিটাকে কীভাবে লেখা যায়, কাইনেটিক এনার্জিকে লেখা যায় চার্জ ইন্টু ভোল্টেজ, ওটাও একটা এনার্জিরই ফর্মুলা। কাইনেটিক এনার্জি মানে এখানে ধরে নিন ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে রেস্টে আনতে গেলে কি করতে হবে, এই সাইডে আমাকে মাইনাস দিতে হবে আর এই সাইডে প্লাস দিতে হবে। তাহলে ইলেকট্রনের যে এনার্জি রয়েছে কাইনেটিক এনার্জি এদিকে আর পোটেনশিয়াল এদিকে আছে, তো আমরা বলতে পারি এই দুটো ইকুয়াল হলে তখন ইলেকট্রন থেমে যাবে। তো ডাইরেক্ট ফর্মুলা থেকেও আমরা বুঝতে পারি। এবার চার্জের ভ্যালু কত দেওয়া আছে, চার্জের ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু এম ইন্টু ই ইন্টু ভি, 2 MEV, অপশন বি কারেক্ট। নোট করে নাও। কোয়েশ্চেন সলিউশন, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এনার্জি অফ পসিবল এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন। আমরা যদি ফার্স্ট এনার্জি দেখি সেটা কত হয়, গ্রাউন্ড স্টেটে 13.6 ইলেকট্রন ভোল্ট। আর ইএন এর ভ্যালু কত হয়, যে কোনো পোর্শনে ইলেকট্রনের ভ্যালু, এখানে বলেছে হাইড্রোজেনের জন্য, তাহলে কী হবে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড তো 1, তাহলে E1 এর ভ্যালু -13.6, যেটা আমি উপরে লিখেছি। E2 এর ভ্যালু -13.6 ডিভাইডেড বাই 4, যার ভ্যালু হচ্ছে 3.4 ইলেকট্রন ভোল্ট। তো অপশন এ কারেক্ট আসছে, আর বাকি একটাও কারেক্ট নয়। 13.6 প্লাস দিয়েছে, প্লাস পসিবল নয়, এটা মাইনাসে পসিবল এনার্জি। তো সি আর বি তো প্রথমেই কেটে যায়, 6.8 হয় না। 13.6 এর পর ডাইরেক্ট 3.4 n ইকুয়াল টু 2তে, এটা হচ্ছে n ইকুয়াল টু 2 আর এটা হচ্ছে n ইকুয়াল টু 1 গ্রাউন্ড স্টেট, আর এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট। কি বললাম, ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 1 নয়। তো n ইকুয়াল টু 1 এইটা খুব ইম্পর্টেন্ট, নোট করে নিও। এরকম কোশ্চেন এসেছিল একবার। n ইকুয়াল টু 1 হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট যে কোনো দিন কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। n ইকুয়াল টু 2, তো কোশ্চেনে দিয়েছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, তার মানে ফার্স্ট মানে n ইকুয়াল টু 1, এটা মানে সাইকোলজিক্যালি একটা থিঙ্কিং থাকে, তো সেটা একদমই নয়। n ইকুয়াল টু 2 মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট। সিমিলারলি চলতে থাকবে, n ইকুয়াল টু 3 মিনস সেকেন্ড এক্সাইটেড স্টেট। চলো এটা নোট করে নাও, ইম্পর্টেন্ট। Question number 8, a gas absorbs a photon of 355 nanometer. তো ওয়েভলেন্থ কত আছে, 355 ন্যানোমিটার। emits at 2 wavelength, 355 ন্যানোমিটারের ওয়েভলেন্থ থেকে দুটো ওয়েভ বেরোচ্ছে, ল্যান্ডা 1, ল্যান্ডা 2. of one of the emission is at 680 ন্যানোমিটার, একটা হলো কত 680 ন্যানোমিটার, আর একটা হলো হচ্ছে এটাই বার করতে দিয়েছে। তো এরকম হয় কেন আগে সেটা বোঝা যাক। এই হচ্ছে গ্রাউন্ড স্টেট, ধরে নাও এই ইলেকট্রনটাকে বাইরে থেকে একটা ফোটন এসছে, যেই ফোটনের ল্যান্ডা এটা। এবার এই ফোটনটা এই ইলেকট্রনটাকে কি করবে, এক্সাইটেড করে উপরে তুলে দিল। এটা ধরে নিলাম n ইকুয়াল টু 1, এটা তো চলে গেল n ইকুয়াল টু 2তে। তো এবার যখন এটা নামছে n ইকুয়াল টু 3তেও যেতে পারে, n ইকুয়াল টু 3তে চলে গেল, তো এখানে নামলো। তো এই ইলেকট্রনটা এই এনার্জির জন্য উপরে চলে গেল, তো যখন এখানে নামবে তখন ল্যান্ডা 1 ওয়েভলেন্থ দেখাতে পারে, আর যখন এই ডাইরেক্ট এখানে নামবে তখন ল্যান্ডা 2 ওয়েভলেন্থ দেখাতে পারে। বলছে গ্যাস অ্যাবজর্বস এ ফোটন, তার মানে এই ইলেকট্রনটা কি একটা হাইড্রোজেন গ্যাস, যেই গ্যাসটা একটা ফোটন অ্যাবজর্ব করেছে, মানে এই বাইরে থেকে একটা এনার্জি ফোটন লাইটের মতো এসে হিট করেছে, ইমিটস দ্যাট 2 ওয়েভলেন্থ। তো এটা করার পর এটা দুখানা ওয়েভলেন্থে হয়ে গেছে। এবার এই জিনিসটা না বুঝলে কোশ্চেনটা খুব সহজেই করা যায়, সেটা হচ্ছে এইচ মিউ ইকুয়াল টু এইচ মিউ 1 প্লাস এইচ মিউ 2। এনার্জি কনজারভেশন থেকে আমরা ইউজ করতে পারি। এইচ মিউ কি, এইচ সি বাই ল্যান্ডা 1, এটা কি এইচ সি বাই ল্যান্ডা 2, এটা কি এইচ সি বাই, এটা হচ্ছে ল্যান্ডা 1, এটা হচ্ছে ল্যান্ডা 2। তো এইচ সি বোথ সাইডে কেটে গেল। তো এর সলিউশন কি হচ্ছে, 1 বাই ল্যান্ডা 2 ইকুয়াল টু 1 বাই ল্যান্ডা মাইনাস 1 বাই ল্যান্ডা 1।
আমার লাগবে কি ল্যান্ডা টু, ল্যান্ডা টুর ভ্যালু ল্যান্ডা 1 ডিভাইডেড বাই ল্যান্ডা 1 মাইনাস ল্যান্ডা। আমরা এই ক্যালকুলেশনটা এপাশে করি, ওখানে জায়গাটা নেই। ল্যান্ডা টু ইকুয়াল টু, এটা কী হতো, ল্যান্ডা 1 মাইনাস ল্যান্ডা। তো ঠিকই আছে, তো এটাকে উল্টে গেছে 1 বাই ল্যান্ডা টু করলে। তো ল্যান্ডা ইন্টু ল্যান্ডা 1, ল্যান্ডার ভ্যালু কত আছে 355, আর এর ভ্যালু আছে 680, আর নিচে 680 মাইনাস 355, তো নিচে আসছে 572, আর এদিকে কত আছে 325, আর উপরে কত আসছে 355 ইন্টু 680, তার মানে এটা কত হচ্ছে 680 থেকে একটু বড় হবে, কারণ 325 কাটলে এটা 1-এর থেকে একটু বেশি, 1.2 এর কাছাকাছি বা 1 পয়েন্ট সামথিং। তো 1 পয়েন্ট সামথিং মানে 680 থেকে একটু বড় হবে। তো 680-র নিচের অপশানগুলো তো হবেই না, আর 680-র উপরে একটু বড় অপশান সি আছে। তো অপশান সি ইজ কারেক্ট, 643 ন্যানোমিটার কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন কি হচ্ছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফোটন হ্যাভিং ফোটন মুভিং। কোয়েশ্চেন নাম্বার 8-এ কী হচ্ছে, ফোটন মুভিং, একটা ফোটন আছে সেটা কত ভ্যালোসিটিতে মুভ করছে, 1.0 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। বলছে এর ওয়েভলেন্থ বার করতে হবে, ল্যান্ডা ইকুয়াল টু h বাই mv, মাস দিয়ে দিয়েছে আর h এর ভ্যালু দিয়ে দিয়েছে। h এর ভ্যালু কত হয় 6.63 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই মাস কত আছে, ফোটনের মাস 1.67 ইন্টু 10⁻27, সব কটা কিসে আছে, এসআই ইউনিটে আছে, তাহলে কোনো প্রবলেম নেই। 10⁻³ এখানে লিখে দিই, এটা কেটে যাবে, এটার সঙ্গে কাটবে না, মানে 37 হয়ে যাবে, 3টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা 10⁻10 হয়ে গেল। ওটাকে আমস্ট্রং রেখে দেবো, 1.67 আর 6.63 কাটলে এটা ডবল করলে 3-এর বড় হয়, মানে 4-এর কাছাকাছি, তার মানে 4 ইন্টু 10⁻1 ইন্টু 10⁻9। অপশানে সব ন্যানোমিটার আছে, তার জন্য 10⁻10টাকে 10⁻9-এ করে নিলাম। তো 10⁻9 মিটারটাকে আমরা কি লিখতে পারি, ন্যানোমিটার। তো অপশান এ কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, আয়োনাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস এত দিয়েছে, এনার্জি অফ দ্য স্টেট অফ লিথিয়াম প্লাস। তো আমরা বেসিক ধরে চলবো, আয়োনাইজেশন এনার্জি কী ব্যাপারটাকে বুঝে নেই। এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে বার করতে গেলে যে এনার্জি দিতে হয় সেটা হয় আয়োনাইজেশন এনার্জি। একটা ইলেকট্রনের এনার্জি কত হয়, একটা ইলেকট্রনের এনার্জি হয় -13.6 Z²/n², এটা থাকে ইলেকট্রন ভোল্টে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আয়োনাইজেশন এনার্জি কত হবে, এর উল্টো হবে +13.6 Z²/n², তার মানে আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু Z²/n²। তো আয়োনাইজেশন এনার্জি অফ লিথিয়াম +2 ডিভাইডেড বাই আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন হিলিয়াম দিয়েছে, হিলিয়াম প্লাস, এই দুটো যদি আমি রেশিও বার করি একদম ইজিলি আমি লিখতে পারবো যে জেডের ভ্যালু জেড অফ লিথিয়াম ডিভাইডেড বাই এন অফ লিথিয়াম হোল স্কোয়ার ইন্টু জেড অফ হিলিয়াম এন অফ হিলিয়াম। এবার ফার্স্ট স্টেশনারি স্টেট বলেছে, দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট স্টেশনারি স্টেট, তার মানে n = 1, আর এনার্জি এই আয়োনাইজেশন এনার্জি হিলিয়াম প্লাসেরও দিয়ে দিয়েছে। ফার্স্ট স্টেশনারি স্টেট মানে n = 1 আছে, তো এনের উপর কোনো ডিপেন্ডেন্ট হবে না, 1 ডিভাইডেড বাই 1 হোল স্কোয়ার। আর জেড লিথিয়ামের ভ্যালু 3, আর লিথিয়াম ডিভাইডেড বাই হিলিয়াম, এখানে হিলিয়াম আছে তো তাদের হোল স্কোয়ার হবে। এই 3 আর 2 কি জেডের ভ্যালু 3 লিথিয়ামের জন্য, 2 হচ্ছে হিলিয়ামের জন্য, তো 9/4 হয়ে চলে এলো। তো 9/4 চলে এলে আয়োনাইজেশন এনার্জি অফ লিথিয়াম +2 = 9/4 ইন্টু হিলিয়ামের যেটা এনার্জি ছিল, যার ভ্যালু হচ্ছে 19.6 ইন্টু 10⁻18। এই 4টাকে দিয়ে কাটলে কত হচ্ছে, 4 16 17 18 19 3 36, তার মানে 4.9।
তো 4.9 সঙ্গে 9, 9 9 1 ক্যারি করছে 8, 4 × 9 36, 36 আর 8 44 × 10⁻18, 44.10⁻18। তো এটাকে যদি আমি সলভ করি সেটা কত হলো 4.41 × 10⁻17। তো এটা আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম +2 বেরোলো। কোশ্চেনে কী চেয়েছে? কোশ্চেনে এনার্জি চেয়েছে লিথিয়াম +2, তাহলে কি হয়ে যাবে মাইনাস অফ আয়নাইজেশন এনার্জি। তো এই ভ্যালুটা কী হয়ে গেলো মাইনাস অফ 4.41 × 10⁻17। তো এটা হচ্ছে অপশন বি কারেক্ট অপশন, -4.41 × 10⁻17। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক 1 মোল, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23। এতগুলো ক্লোরিন আছে, এই ক্লোরিনকে ভাঙতে কত লাগে 242 কিলোজুল পার মোল। তার মানে এনার্জি ভ্যালু কত, এই টোটাল এনার্জি কত লাগছে 242 কিলোজুল। তো অ্যাভোগাড্রো নাম্বার এতগুলোর ভাঙতে এনার্জি লাগে 242 × 10⁻³ জুল। তাহলে একটার জন্য কত লাগবে 242 × 10⁻³ ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু 6.02 × 10⁻23। এই এনার্জিটা লাগবে, সেই এনার্জিটা কার ইকুয়াল করে দেবো? ওয়েভলেন্থ চেয়েছে, এনার্জি ইকুয়াল টু hc/λ। তো ল্যান্ডা ইকুয়াল টু কী হয়ে গেল hc/e। এবার এই কোশ্চেনটা সলভ করার আগে একটা জিনিস বলে দিই, hc যে ভ্যালুটা আছে, hc এর ভ্যালু কত হয় 6.63 × 10⁻34, আর এদিকে 3 × 10⁸। এর ক্যালকুলেশন করলে এখান থেকে 4 যাচ্ছে, তার মানে 10⁻26, আর এখানে কত হচ্ছে 20 হচ্ছে। এটা যেন মাথায় থাকে। তাহলে hc-র ভ্যালু 20 × 10⁻26। এনার্জির ভ্যালু কত আছে? এনার্জির ভ্যালু আছে 242 × 10⁻³ ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো অ্যাভোগাড্রো নাম্বারটা যদি নিচে লিখি ওটা উপরে উঠে যাবে। তো 6.02 × 10⁻23। তো আমরা ক্যালকুলেশন করলে এটা কত হয়ে যাচ্ছে 10⁻20 হচ্ছে, 20 আর 26 কত হয়ে যাচ্ছে 10⁻6 হয়ে যাচ্ছে 6.02, আর এদিকে 20 আছে আর 242 আছে। তো 60.2 ডিভাইডেড বাই 121, এই জিরোটা ওখানে ইউজ করে দিলাম, নিচে 121। তো এটা কাটলে কত হবে 2 আসবে। তো 1/2 × 10⁻6, তার মানে ল্যান্ডার ভ্যালু কত আসছে 0.5 × 10⁻6। এটাকে কী লেখা যায় 0.5 × 10⁻+3 × 10⁻9 মিটার। এটা হয়ে গেল ন্যানোমিটার, এটা হলো 10⁻3। তো 500 ন্যানোমিটারের কাছাকাছি অ্যান্সার, 500 ন্যানোমিটারের কাছাকাছি অ্যান্সার। তো অপশন ডি কারেক্ট। 500-র বেশি হবে না, 500-র বেশি হবে না। কেন হবে না? কারণ এখানে 16.2 এটা কাটলে 2 হতে পারে, মানে 16.2 হবে না, 2 এর থেকেও একটু ছোটো হবে। তাই 2 এর থেকে ছোটো হলে এটা 0.5 কাছাকাছি, সেটা 600 হবে না, 500 কাছাকাছি, 494 অ্যান্সার। বাকি কোথাও আমি কোনো নালিফাই করিনি, শুধু 60.2টাকে 121 দিয়ে কাটছি। 60.2 দিয়ে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি সেটা হয় 120.4, 120.4 আছে, এখানে 121 আছে, বাস 0.6-এর একটা হালকা ডিফারেন্স। তো তার জন্য ভ্যালু খুব চেঞ্জ হবে না, সামান্য হালকা একটু চেঞ্জ হবে। ওকে, তো আজকে আমরা 10খানা কোশ্চেন ডিসকাস করলাম। অ্যাটমিক স্ট্রাকচার ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার প্লাস এই লেকচার, 3টে লেকচার হয়ে গেল। 3টে লেকচারে মেনলি 90% অফ কোশ্চেন এখান থেকে আসবে। যদি কোশ্চেন করা হয় তো এখান থেকে আসতে হবেই, এই 10টা কোশ্চেন থেকে না, মানে যা পড়িয়েছি 3টে লেকচার সেখান থেকে আসবে। কোশ্চেনের টাইপ অবশ্যই চেঞ্জ হতে পারে, বাট এই কোশ্চেনগুলো আমরা করে স্ট্যান্ডার্ড কোশ্চেন, সব কটা যেই মেনের কোশ্চেন, তো স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। আমরা আরেকটা লেকচার নেবো, সেখানে WBJEE প্রিভিয়াস ইয়ার কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার করাবো। তার আগে আমাদের একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে কেমিস্ট্রির লাস্টে sp অরবিটাল, হুমস, পাউলি, এই কিছু পার্টগুলো আছে, ওটা দিয়ে একটা লেকচার করে শেষ করে দেবো। হাইজেনবার্গ আনসার্টেনিটি আছে। তো এই যেটা চলছে সিরিজ, এই সিরিজ দেখতে থাকো। যেই প্রবলেমগুলো হচ্ছে আমাকে কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আর একটা সুবিধা আছে, এই পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। আর কোনো ডাউট বা পার্সোনাল ডাউট কমেন্ট করতে পারো।
কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে গেলে এই টাইমে তোমাদের একটু আন্ডারগ্রাউন্ড হতে পারবে, কারণ যে যতই বলুক যে টাইম অনেক বেশি আছে, টাইম অনেক বেশি নেই, টাইম আছে 5 মাস। ওকে, যা করার 5 মাসে, এই 5 মাস হয়তো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। 20,000 স্যালারিটা 20 লাখও হতে পারে। ওকে, অল দ্য বেস্ট, টাটা।